mamhula me chiga pro bu junga piore karon nga jokhon nga mar mamhula chiga pro re nga chui chiga ro nga mo mui phomo pro ne jeta ke nga khula chiga pro ge mam pro na jong jong আমার মা চিগা pro nga piore বাংলা ভাষায় কথা কইতে গডলারে ভালো লাগে কিন্তু আমার নিজের আঞ্চলিক ভাষায় কথা কইতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমার তো আঞ্চলিক ভাষায় কথা কইতে খুব ভালো লাগে কারণ শুনবেন আশা করি আমি ছোটবেলা থেকে আমার মা আমার এই ভাষা শিখে আসছে তারপরে স্কুলে যখন যাইতাম বন্ধু বান্ধবের সাথে যখন মিশতাম তো তাদের সাথে আমি এই ভাষায় কথা কইতাম খুব ভালো লাগে আমার আঞ্চলিক ভাষায় কথা মানে মনের ভাবটারে আর কি ভালো মতো প্রকাশ করা যায় এই আঞ্চলিক ভাষায় কথা কইতে बहुत अच्छा लगता है हिंदी भाषा हम लोग जाती भाषा है बहुत अच्छा लगता है हिंदी भाषा में बात करना আমার জন্মভূমি হইতেছে ময়মনসিং তো ময়মনসিংহের ভাষাতে কথা কইতে আমার বেশি ভালো লাগে কেন হচ্ছে জন্মের পরে যেই ভাষাটা হইতে আইতাছি এই ভাষাতেই কথা কইতে অবশ্যই ভালো লাগবো যেহেতু বরিশালে মোর বরিশালে ভাষা ভালো লাগবে এছাড়া কিন্তু কোনো উপায় নাই তারপর হয়েছে ধরেন প্রথম জন্মের পর হইতে মা হয়েছে এত আপন মোর এই মায়ের মুখ দিয়ে যে ভাষাটা শুনি সেই ভাষাটা তো অবশ্যই মোর ভালো লাগবে মোর মায়ের ভাষা বরিশালের ভাষা এই বরিশালের ভাষা আমার ভালো লাগে আমি আমার জিনেদার ভাষায় কথা কইতে খুব ভালোবাসি কারণ হচ্ছে আমার জিনেদার ভাষা বিরাট মধুর ভাষা আমার জিনেদার মেলা রকমের ভাষা আছে আমি ছোটবেলাতে বড় হয়েছি জিনেদার আমার জন্ম ওখানে আমার সব কিছুই ওখানে তো আমি সেই ভাষায় কথা বলবো না আমার শান্তি লাগে মুই মো মা পাসন্দি হদা হতে বেট গমফাং হিত্তিবিলি নেই মো নিজ মা পাসন্দি মুই মো মন হদাগানি বেকানি হুলি হই ফারং বাঙালো বাসান্দি দল মুই অলতে মো মন হদানি হুলি হই নফারং সিনিতে অলতে মুই অলতে মো মা বাচ মুই সিনিতে বেট গুরিনে অলতে গমফাং আমি সবসময় সিটাঙ্গি ভাষা মেয়ের হতা হতে পছন্দ করি কারণ সিটাঙ্গি হইলো আর মায়ের ভাষা মানে আর মা বাপ ধরতে গেলে তারা প্রমিত ভাষা নও জানে ইতারা হইলো সবসময় সিটাঙ্গি ভাষা মেয়ের হতা হয় ইনালে কল দিলে মতো আমি সিটাঙ্গি ভাষা মেয়ের হতা হই বাড়িতে গেলে সবসময় সিটাঙ্গি ভাষা মানে যশোরের যে নিজস্ব যে ভাষা ওই ভাষাই কথা কথি আমার ভালো লাগে আর ছোটোবেলাতে তো মানে ওই এলাকায় মানুষ হয়েছি আমার খেলাধুলা তারপরে হচ্ছে যে বেড়ে ওঠা মানে যাবতীয় যা কিছু সব তোমার যশোরে তো ওই নিজের শিকড়ের প্রতি যে টানটা আছে ওই টানেরতেই আর কি ভাল লাগে এই আর কি কথা বলি নিজের এলাকার ভাষাটা আমার বেশি ভালো লাগে আর এই ভালো লাগার কারণ হইলো আমি ছোটবেলা থেকে সিলেট বড় হয়েছি সিলেট পড়াশোনা করছি আর সিলেটের ভাষা হওয়ার আলাদা একটা শান্তি ও আর কি না ওরকম আসলে খারাপ লাগার সেরকম কোনো স্মৃতি নেই কিন্তু ভালো লাগার স্মৃতি আছে যেমন যশোরের ভাষায় কথা বলি হয় কি যে মানুষজনের সামনে মানুষজন এসে জিজ্ঞেস করে যে ভাই আপনার বাড়ি কি যশোর তখন আসলে খুবই মানে ভালো লাগা কাজ করে যে হ্যাঁ আমার বাড়ি যশোর ভাই তো কী করে বুঝলেন পরে তারাই আসলে কয় যে ভাই ভাষা শুনেই বোঝা যায় এই আর কি তো এই সময় নিজেরা খুবই মানে গর্ববোধ করি আর কি মানে খুব মানে mo konture chui মানে chui nare যখন ভাবতে গা যখন লিঙ্গা লারে তখন কোলারো বা আরো জারো হিরে আসু প্রগতে মানে ও যখন ও লুমা শের লুশের লাভ যখন চিগা প্ররে লেই মারে একাবা পাস মানে নেঙ্গাবো যদি কোলাতেও লাগছে খা প্ররে আচ্ছা প্রগত নারো ও আতখম নালে যুব অনেক কিছু প্রগতে এবং ও টিচ প্যানে ও গোলেঙ্গা মানে মানে উইগা রেপ যে মানে ইসু চুং চাং খুং পে আচ্ছা প্রগত লেঙ্গো খুম নালে এজন্য প্রগত খুব চুই নারে যে ngো ঈদ মে মারা বং মানে ngো চিগা ngো মানে চুই ফমম প্রন হয় মানে ngো চিগা প্রগে ngো মা বাধা প্রতে ইয়া খুব মা চুই না মুই যেটা কথা কও সেটা গডলায় হসে দেখে যে এর কি ভাষা তো আগ্রহ হলে গডলায় দেখে রয়ে যে এর কেরম ভাষা শিখিবা চায় অনেকে যে এটা ভাষার মানে কি বা আমার কোনো খারাপ মানে কোনো খারাপ ওরকম কোনো অভিজ্ঞতা নাই ভালো অভিজ্ঞতা ভালো অঙ্কে হয় নাই কিন্তু দেখা যায় যে মুই মোর বন্ধুর ঘরের সাথে কথা বলছো আমার ওদিককার সেটা কলর কিংবা ভিডিও কলর কিংবা সামনাসামনি তখন যদি অন্য দিককার মানুষ যদি অটে থাকে তাইলে হাসে আর কি মাঝে মাঝে কয় যে কিছু বোঝে নাই বলে আমার ভাষা আমরা কি কেন করে কথা বলছি আর কাছে এত ফাস্ট কথা কয় এরা কেন করে বুঝবো এরকম টাইপ একটা কথা কয় আরেকটা বিষয় হইতেছে যে ওরা মজা পায় যে অটে বা হ্যাটে এই টাইপের একটা শব্দগুলো অটে মানে তো অটে তারপরে আমার ঘরও মজা করে করে কয় যে অটে 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 কিংবা এঙ্কা এঙ্কা বা ক্যাঙ্কা এরকম মানে আমার কিছু কিছু বন্ধু আছে মানে একদম শুদ্ধ প্রকৃত ভাষায় কথা কয় তো তাদের সাথে আমার হলো যায় না কারণ হলো আমি সবসময় মানিকগঞ্জের ভাষায় কথা কই তারা শুদ্ধ ভাষায় কথা কয় আমার মানে নিজের ভেতরে একটা কেমন যেন দ্বিধা লাগে যে তাদের সাথে আমি কি শুদ্ধ ভাষায় কি কথা বলুম কিন্তু শুদ্ধ ভাষায় কথা যখন আমি কই তখন তো আমার মানে মনের ভাবটা ঠিকঠাক মতো প্রকাশ হয় না
আর কিছু কিছু বন্ধু আছে, এই তুই শুদ্ধ ভাষায় কথা বলতে পারস না, এগুলো কি করস, টাইনে টাইনে কথা বলবি কেন, কাট কাট করে কথা কর। সব সময় মানে বন্ধু বান্ধবরা এইসব নিয়ে ঠাট্টা মস্করা হাসি তামাশা এগুলো করে। Te muizek kene fodon di adizang seke bangaluni ama ma bat sunine olode sungsang fungfang goron ianolde motun খুব খারাপ লাগে গো হিত্তি বিলিনি ইয়ানো তো একান বাজ না আই হনদিন দিলে সমস্যা নাও ফরি মানে ফললেও মানে অনেকে অনেকভাবে হতায় তাকাইয়ে কিন্তু আতনে না অন্যভাবে মনে নয় আই উল্টা মজা পাই এবং পাবলিক বাস হোক বা যেখানে পাবলিক প্লেস মেরে তাই থাকি তখন যদি প্রমিত ভাষা মেরে হতাইলে কিছু আসিলে আপনার আরো ভালো লাগে কারণ কে আই আর ভাষা মেরে হত হই তার ভাষা না বুঝে আমি কি হয় এই সুযোগে বহুত কথা মারি দিই ফেলাই তার বিরুদ্ধে। है हम लोग को तो कैद भी घिरना करता है, होटल में रुकने नहीं देता है, मार्केट में भगाता है, आज भी हम लोग को घिरना करता है, हिंदी भाषा बात करने साथ भी घूर के देखता है। আমার রুমমেটরা খুব মনোযোগ দিয়ে শুনে যে আমি কিতা মাত্রাম সিলেটি শুনবার লাগি তারা অনেক মানে আগ্রহী থাকে, আমার হয় যে সিলেটি যেন তারা শেখায়। তো এই বিষয়টা আমার খুব মজা লাগে যে আমার ভাষাটা লইয়া তারা অত একটা ইন্টারেস্ট মানে তখন আমি আর কি যে সিলেটি ভাষাটা লইয়া খুব গর্ববোধ করি যে আমার ভাষাটা লাগি তারা শুনবার লাগে অতটা পাগলর, তখন আমি নিজের তাকে তারা এই ভাষাটা শিখাইবার চেষ্টা করি আর কি। আমার এলাকার ভাষা শুনলে সবাই খুব মজা পায়, ঠিক আছে। তো আমি হইতেছে মানুষকে হাসাইতে অনেক পছন্দ করি। তো আমার এলাকার ভাষা আসলে দুই রকম, সদরের এই পাশে একরকম, সদরের ওই পাশে একরকম। তো হইতেছে সদরের এই পাশে কয় কিরে বন্ধু যাবি, তোর মেয়ের বিয়ে দিবি, সদরের ওই পাশে কয় কিরে তোর মেয়েটার বিয়ে দিবি, হবি নি যাবি নে। তো আসলে আমি এইভাবে কথা যখন বলি তো মানুষ জিনিসটাকে খুবই মানে প্রথমে হাস্যরসভাবে নিল। তো আমি হাস্যরসভাবে প্রথমে যখন নিত আমার খারাপ লাগতো, কোনো যদি আসলে মানে আমি খ্যাত ম্যাথ কি মনে করে মানুষ আমার, পরে দেখলাম যে না মানুষ আমার কথায় মজা পায়। তো আসলে মানুষের হাসানো কিন্তু একটা গুণ। তো আসলে আমি গর্বিত আমার এলাকার ভাষায় আমি কথা বলতে পারি, আমার ভাল লাগে আসলে। जाति लोग से आशा करते हैं जैसे हमारा भाषा को वो लोग गाली ना दे, सम्मान करते हैं, वो लोग भी हम लोग भाषा को सम्मान करें। একটা শিশু জেলা জন্মাছে তারপর থেকে ওই যে যার যেটা আঞ্চলিক ভাষা আমার ওটা আঞ্চলিক ভাষা আমরা তুই বই কহি, ওই তুই বই ভাষা শুনেই আমরা বড় হয়েছি। তারপরে আমরা হচ্ছি প্রমিত জেলায় স্কুলে গেছি, সেটা প্রমিত ভালো শুদ্ধ করে কথা কইবা শিখেছি। তো আমার গোড়া ওই আঞ্চলিক ভাষায়, আঞ্চলিক ভাষা ছোট করে দেখার কোনো কারণ নাই, আমার আঞ্চলিক ভাষা আমার গর্ব। জাস্ট্রো পরে মানে যখন ও আমি যেটা ও পরে যখন নেগা যেটা কিনা বোলিং পরে মানে চুং চ্যাং ফুং ফ্যাচার পরে তো খুব নালে কিন্তু ngা তো তেঙ্গো গোয়া স্বাধীনতা পিব উচিত যে ngো চিগালা ngো প্র গেলে কোনো সমস্যা পরে ngো লু এতে ngো আমি চিগা মানে ngো যেখানে সেখানে ngো আমি চিগা প্রনে রে ngা চাইতে ভাবে এত ngো পি স্বাধীনতা ngো খুঁজাই চা প্রগলে লাই মাঙ্গো আমি মুলা বাত খুম পড়াই ngো গো যেমন তেয়া সো কুলা মুলা পড়ে আছে কুলা আমি আসো আমি মু যখন জয়া সো কুল মুলা পড়ে কিন্তু ngো সাঙ্গো লুমু ngো লুমিলা মানে ngো লুম আমি আমুলা ngো সা লুমু মানে মো প্রনে প্লে আছে তো সমস্যা ngা লরে চু সবাই স্বাধীনভাবে ngো চিগা ngো লুজে সা আমি চিগা ngো আমি চিগা প্রনে। হ্যাঁ, আমাদের প্রমিত ভাষাটা শেখা দরকার, কিন্তু তারপরে যে আমার মাতৃভাষা আমার আঞ্চলিকতা এইটার জন্য তো আর মানে কি কয় এই ভাষাগুলো অপমান কি বলে অপব্যবহার কিছু কিছু মানুষের যে বাজে মন্তব্যগুলো করে এগুলো কিন্তু করা উচিত না। কারণ আমার মানিকগঞ্জের ভাষা আমি জন্মের পর থেকে আমার মা যে ভাষাটা আমার শিখায় আসছে এটার কিন্তু একটা গুরুত্ব দিতে হবে, এটার তো একটা দাম আছে। কিন্তু হ্যাঁ এটা মানি যে প্রমিত ভাষার দরকার, কিন্তু আঞ্চলিকতাটাকে নিন্দা করা যাবে না। 1952 সালে মূলত ভাষার লেগেই মানুষ হচ্ছে প্রাণ দিয়েছিল। তো মূলত প্রাণ দিয়েছিল মাতৃভাষার লেগে। তো এখন ধরেন কেউ চাকমায় জন্মগ্রহণ করছে, চাকমা গোষ্ঠীর মধ্যে, কারণ তার যে ভাষা শিখাইতেছে এটা তার মাতৃভাষা। আমি যখন ময়মনসিংহে বড় হয়েছি এটা আমার মাতৃভাষা। তো মূল কথা হচ্ছে মাতৃভাষাটাকে সংরক্ষণ করা। এখানে যখন আমরা একটা ফর্মাল পর্যায়ে যাই তখন না হয়তো ফর্মাল বা হচ্ছে প্রমিত ভাষায় কথা কইতে পারি, কিন্তু এখানে যদি হচ্ছে প্রমিত ভাষায় আমি যে ভাষায় ধরেন আমি ভার্সিটিতে আইছি, আমি 20 বছর ধরে আমার মাতৃভাষায় কথা কয়ে যেতেছি, এখন কথা বলে ফ্রেন্ড সার্কেলের মধ্যে কথা করার মধ্যে যদি আমার হুট করে একটা আইসা গেল, পাশাপাশি হচ্ছে আমার মা অনেক প্রমিত ভাষা বুঝে না, তখন আমি ধরেন হচ্ছে এই ভাষাতে আমার যে মাতৃভাষা জন্মভূমির যে ভাষা এই ভাষাতে কথা পেলাম, এটা নিয়ে যদি হচ্ছে কেউ বলিকে স্বীকার করে আমি মনে করি সে আসলে মাতৃভাষা, সে হয়তো ভাবতেছে যে প্রমিত ভাষায় আসলে হচ্ছে মাতৃভাষা। না, এটা কখনো না, সে বরঞ্চ মাতৃভাষাটা আরো অপমান করতেছে। তা আমি মনে করি যার যার নিজস্বতা অবশ্যই আছে, প্রমিত ভাষা আমাদের শেখা উচিত, কিন্তু হচ্ছে আঞ্চলিকতা সবার আগে, কেননা ওটাই আমার মূল মাতৃভাষা। আমার মনে হয় যে যারা ইলান করে একজন একজনের ভাষা লইয়া হাসি ঠাট্টা তারা এটা করা উচিত না, কারণ আমরা প্রত্যেকেরই নিজ নিজ এলাকার ভাষা আছে। তো আমরা উচিত যে
সব এলাকার ভাষায় সম্মান করা। আমি যেন আমার ভাষাটা গর্ববোধের সাথে আপনার লগে মারতাম পারি, এটা যেন আমার মধ্যে এই মন মানসিকতা যেন এরকম না হয় যে আমি মারতাম পারতাম না, এটা যেন আমার মধ্যে না আয়। সর্বশেষে ওই কথা ওই একটাই কথা হচ্ছে ভাষার আঞ্চলিকতা হচ্ছে ভাষার প্রাণ। তাই এই যারা আর কি এরকম ভাষা নিয়ে বিভিন্ন কটাক্ষ করে তাদের প্রতি আমার এই বার্তা থাকবে, আপনারা সবাই আপনার আঞ্চলিকতা খুঁজে বের করার চেষ্টা করেন, দেখবেন একটা ভালোবাসা পাইবেন ভাষার ভিতর থেকে। মোর কর হচ্ছে এটা আমার ভাষা, এটা মোর মায়ের ভাষা, এটা নিয়ে আমার ঘরকেও তোরা হাসাহাসি করবে না, আমরাও তোমার ঘরকে নিয়ে হাসাহাসি করবে নাই। আর যখন হাসাহাসি করে কিংবা অন্য কোনো কিছু কয় তখন আমার খারাপ লাগে, যেটা তোমার ঘরের ভাষা নিয়ে কইলে তোমার খারাপ লাগে সেটা করি। এই জন্যে আমরা কষি যে এইগুলা না করি, এইগুলো কোনো কিছু না করি, সবাই সবার ভাষাতে কথা কই, সবাই সবার মায়ের ভাষাতে কথা কই, নিজের ভাষায় কথা কওয়াই মধ্যে আলাদা করে শান্তি আছে একটা, এইটাই। যারা ইয়ানি লোনে লই আজন ঠাট্টা গরণ মস্কারি গরণ ইয়ানি কিন্তু ঠিক নয়। হিত্তি বিলিনে ম মা বাজ আজি দেনা মানে থামা বাজ আজি দেনা ইয়ানো তো একান বা ছিটতে আজি দিবাক মুই দো আর তারা বাচ্চানি আজি নুদো মুই যদি ফারি দুং দো তারা বাংলা ভাষা নিরে অলদে মুই আজি দি ভাত দুং কিন্তু মুই দো তারা বাচ্চারে আজি নুদো হিত্তে তারা আজি দিবাক পদ্ম নলদে ইয়ানোই প্রশ্ন। और माशे लाल लाली और माशे लाल लाली रीख लागई में तंजुई नागा क्यों तड़ी गो खेलुई गई तंजुई नागा क्यों तड़ी गो खेलुई गई। কবিতা গান তো পারো না, আঞ্চলিক ভাষার আছে হয়তো হয়তো মুই জানো না, কিন্তু আমারও তো কিছু কথা প্রচলিত আছে। বাড়ির তাই কোনো মুখত মাখেছে ছুরু, যেই নাম হচ্ছে হারা নাম রাখিছে পেয়ারা। আজুর গাছে সমর বেরোইছে তোরে আইনে দেব, সন্ধ্যের রসে ঝাড়ে আইনে যাও রাইন্দে খাবো, ঠিলে ধুয়ে দেবো গাছ কাটতে যাবো, ঠিলে ধুয়ে দেবো গাছ কাটতে যাবো। এই মুহূর্তে আমার অনেক কিছু খেয়াল করতেছে না, তবে এটা করবাই যে মৌসিকের মানুষের যেটা প্রচলিত একটা উক্তি যে হইতেছে পুরান পাগলার ভাত নাই নতুন পাগলার আমদানি। আইলারে নয়া দামান আসমানেরও তেরা বিছানা বিছাইয়া দিলাম শাইল দানের নেরা দামান গো দামান গো দামান গো দামান গো। দক্ষিণ কুলের বড়ই গাছ কিনা কাজে লাগে, বাঁচলে খামু স্বাদের বড়ই মরণে পাতা লাগে। আমার ভাষার একটা কথা তো সবাই জানে, খালি আমরা নয় সবাই কয়, সেটা হচ্ছে জানো বাহে করতে সবাই ওই আকাশ বার্গি ফেগোদা দো মিলি মেগো সেরে বানা উড়ি দো উড়ি উড়ি গুড়ি ফিরি গিদি রেঙে রেঙে গিদি বানা বেড়ে দো ওই আকাশ বার্গি ফেগোদা। Muy